শতাংশ মুসলমানকে কচুর মতো কুচিয়ে দিয়ে রাতের অন্ধকারে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। দেখলেন কি বলছে? এদেরকে পুলিশ প্রশাসন দেখেন, যারা ওপেনলি চ্যালেঞ্জ করছে 30% মুসলিমকে এরা কেটে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবে। आज आइन कोথায়? आइन ব্যবস্থাটা কোথায়? अगर ऐसे बात कोई मुस्लिम बोलते, कोई मुस्लिम लीडर भी बोलते, तो क्या होता है उनका हालात पता है ना? ওমর খালিদকে যেভাবে জেলে আটকে রাখা হয়েছে, ওমর খালিদের কোনো উস্কানিমূলক বক্তব্য ছিল না। বাংলার কিছুদিন আগে মোফাক্কিরুল ইসলামকে যেভাবে আটকে রাখা হয়েছে, তার কোনো উস্কানিমূলক বক্তব্য ছিল না। ডিজিটাল রিপোর্টার আকরামুল বাগানিকে যেভাবে আটকে রাখা হয়েছে, তার কোনো উস্কানিমূলক বক্তব্য ছিল। কিন্তু যে সমস্ত উস্কানিমূলক বক্তব্যগুলো দেখা যায় দিলীপ ঘোষের মুখে, শুভেন্দুর মুখে এবং এই সমস্ত চুনোপুটি বিজেপির নেতাদের মুখে। আর যেভাবে পশ্চিমবাংলার মুখে ইউপির মতো শাসন ব্যবস্থা চালু করতে চাচ্ছে বিজেপিরা, ঠিক যদি আজ পশ্চিমবাংলার বাঙালিয়ান মানুষগুলো, বেঙ্গলিয়ান মানুষগুলো যদি না বোঝে যে ইউপি সরকার এবং কেন্দ্র সরকার উত্তরপ্রদেশ বিহারের নিয়মগুলো যদি বাংলায় নিয়ে আসে, বাংলার ঐতিহ্য ধ্বংস হয়ে যাবে। কলকাতা থাকবে না, কলকাতা হয়ে যাবে বিহার, কলকাতা হয়ে যাবে উত্তরপ্রদেশ। যে উত্তরপ্রদেশে আইনি ব্যবস্থার একদম বেহাল অবস্থা, কনস্টিটিউশন নেই, যে উত্তরপ্রদেশে কোনো অপরাধের শাস্তি হয় না, যে উত্তরপ্রদেশের নারীরা বারবার নির্যাতিত হচ্ছে। আজ বাংলার মানুষরা কেন বুঝতে চাচ্ছে না যে এই বিজেপি সরকার যদি, কেন্দ্র সরকার যদি ভারতবর্ষে যেভাবে একটা তাণ্ডব চালিয়ে বেরোচ্ছে, যেভাবে একটা প্রপাগান্ডা, একটা ধর্মভিত্তিক রাজনীতি করে বেরোচ্ছে, এই রাজনীতিটা যদি এরা বাংলার বুকে স্থাপিত করতে পারে, তাহলে যে পরিমাণে বাংলার বাঙালিয়ান সভ্যতা, বাঙালিয়ানদের ঐতিহ্য এবং বাংলার ভাষীদের, বাংলার মানুষদের যেভাবে তারা হেনস্থা করবে, সেটা কিন্তু সময় আসলে বুঝতে পারবেন। আমি আগে থেকে আপনাদেরকে অ্যাজ এ সাজেশন করতে চাই যে আপনারা বাংলার মানুষ, বাংলার কোনো রাজনৈতিক দলকে ভোট দিন। ঠিক আছে, আপনার পছন্দ নয় টিএমসিকে ভোট দেবেন না, সিপিএমকে ভোট দেবেন, কংগ্রেসকে ভোট দেবেন, অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলোতে আছে আপনারা ভোট দেবেন, আপনাদের ভোটের অধিকার আছে। কিন্তু বিজেপি যেভাবে বাংলার মানুষদের এবং বাংলার একটা হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। আজ যেভাবে বিজেপির নেতাগুলো, মন্ত্রীগুলো এই প্রোপাগান্ডামূলক এবং মুসলিমদের হত্যা করার, গণহত্যা করার একটা করে আদেশ বক্তব্য দিয়ে বেরোচ্ছে, স্টেজ কাঁপিয়ে বেরোচ্ছে, তাতে কিছু কিছু অন্ধভক্ত, কিছু কিছু মানুষরা কিন্তু খুশি হচ্ছে। কিন্তু মেন বিষয়টা হলো, বাংলায় যদি একবার বিজেপি সরকার আছে, আপনাদের ঐতিহ্যকে টিকে রাখতে পারবেন। আপনি দুর্গা পুজো করতে পারবেন না, আপনি কালী পুজো করতে পারবেন না, আপনি লক্ষ্মী পুজো করতে পারবেন না, সরস্বতী পুজো করতে পারবেন না, আর কোনো মুসলিম ঈদের নামাজটাও করতে পারবে না। বিজেপি সরকার কিন্তু এরকমই চায়। বিজেপি সরকার তারা ধর্মের রাজনীতি করে করে ভারতবর্ষটাকে একটা অন্ধভক্তের ভাণ্ডার বানিয়ে দিয়েছে, একটা কলসি বানিয়ে দিয়েছে। আপনারা সেখানে কিন্তু ঢুকে যাচ্ছে। সুস্থ হন, স্বাভাবিক বুদ্ধি দিয়ে বুঝুন।